নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো শীতকালে দুপুরবেলায় রোদে চলে এসেছি ছাদে। তো শীতের সময় এই ছাদে যে কত ঘন ঘন আসা, আর কি বলবো। হ্যাঁ, তো আজকে আমি তো কয়েকবার এসেছি ছাদে, একবার জামা কাপড় মেলতে, একবার উল্টোতে পাল্টাতে, তারপরে মেয়েদেরকে ছাদে নিয়ে এসে তেল লাগানো, তাদেরকে একটু স্নানের পরে ছাদে চুল শুকোনো। তো এই সমস্তগুলো তো হয়ই। আর এখন দুপুরবেলায় খেয়ে দিয়ে আমি তো নিচে ছিলাম, আমার মেয়েরা কিন্তু এই যে ছাদে এসে গেছে। তো ছাদে এসে দেখো একটু কাণ্ডটা দেখো কি করেছে। মানে একটার ওপরে একটা চেয়ার তুলে দিয়ে এই সমস্ত, মানে এই বদ বুদ্ধিগুলো কোথা থেকে পায় আমি বুঝতে পারি না। দেখেছো তো, পুতুলকে নিয়ে এই যে, মানে একটা চেয়ারের ওপরে আরেকটা চেয়ার, এখানে কিন্তু দুটো চেয়ার, তো দুটো চেয়ারে একসঙ্গে করে দড়ি দিয়ে বেঁধে এ সমস্ত। আর তারপরে হচ্ছে, কে করতে বলেছে? তাই না? হ্যাঁ, তুতান। এই যে দেখো, এই যে পাকা বুড়ি, পাকা বুড়ি দেখেছো তো কিরকম? হ্যাঁ, পাকা বুড়ি। আর এই যে সঙ্গে এই যে ইনি হচ্ছে যোগ দেয় এই পাকা বুড়ির সঙ্গে। এই যে এ হচ্ছে আমার একদম ঠান্ডা প্রকৃতির মেয়ে, কিন্তু ইনি এখন দুষ্টু হয়ে যাচ্ছে, দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে, দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, তুমি ভালো মেয়ে। আমি ছাদে এসে দেখি যে, দেখো এই যে এগুলো এই যে এখানে এই টপ ফপগুলো নিয়ে নাড়াচাড়া করছে, তারপরে বকা দিলাম, তারপরে এই যে এখানে হাত পা ধুলো এই কল থেকে। এবার আমি বললাম চলো এবার ওপরে নিচে যাওয়া যাক। নিচে গিয়ে এখন 3টে বাজে, এখন গিয়ে ঘুমোতে হবে, ঠিক আছে? তো ওই জন্য চলো এবার। আর না, হাত পা ধুয়েছো, এবার চলো। না 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 না, আর একদম না। আর দেখো এই যে এই টুনিগুলো, এই টুনি আর কাজে লাগবে না, এই যা জড়িয়েছে এই টুনি লাইট আর কোনো কাজে দেবে না। দেখো কি করেছে, আমি এটা দিয়ে দেখো কি করেছে সোনা। দেখো অনেক কাক উঠছে, কাছে কাছে অনেক কাক উঠছে, কিন্তু কাক কিন্তু একদম ইয়ে করে দেবে। এই দেখ কত কাক উঠছে। না জানো কাক কি করে? হ্যাঁ, কাক এসে কিন্তু মাথার মধ্যে কামড়ে দেবে, ঠুকরে দেবে। না, এত কাক তো মানে ইয়ে করা যায় না। চলো, আর থাকা যাবে না, আর একদম থাকা যাবে না, চলো। তাও তোমরা ছোট মানুষ, চোখের মধ্যে দেবে, কামড়ে দেবে। তো দুপুর টাইম বলে দেখো একদম চারিদিক ফাঁকা, কোনো লোকজন নেই রাস্তায়। আমাদের এই সকালবেলা আর হচ্ছে এই বিকেলবেলার পরে এই সমস্ত রাস্তা দিয়ে মানে লোকই লোক। তখন ওই বিকেলবেলায় ওই মাঠটায় খেলাধুলো করে। এই যে এই মাঠে খেলাধুলো করে বাচ্চারা, বেশ ভালো লাগে এই ভেতর সাইডটায়। মানে একদম নিজেদের মতো করে বাচ্চাগুলো খেলে। যদিও আমার বাচ্চারা যায় না, কারণ আমি সেভাবে নিয়ে যাই না মাঠে। ওই বাড়ির মধ্যেই থাকে, 4 দেয়ালের মধ্যে। পাশে পিসি বাড়ি আছে, জেম্মা বাড়ি, সবই আছে। তো সেখানে গিয়ে একটু টাইম কাটায়। আর এখন তো ছুটি, আর এই তো সামনে স্কুল খুলে যাবে। তো চলো, টাটা করে দাও এখন, টাটা করে দাও, টাটা করে দাও। আবার পরে দেখা হবে। হ্যাঁ, আবার বিকেলে দেখা হবে, চলো। তো ঠিক আছে, এখন হচ্ছে আমরা নিচে যাব, নিচে গিয়ে মেয়েদেরকে ঘুম পাড়াবো। কারণ তাদের আবার না ঘুম পাড়ালে তারা আবার ঘুমোতে চায় না, আমাকেই সে যেতে হবে। আমি ভাবি যে আমি আর দুপুরবেলা ঘুমোবো না, নিজেকে মানে প্রতিজ্ঞাবদ্ধ করি যে আমি আর দুপুরবেলা ঘুমোবো না। মানে প্রতিজ্ঞা করে নিই, তারপরে শেষে দেখা যায় যে যেই ওদের ঘুম পাড়াতে যাই, সেই মানে মনে কি যে একটু ঘুমাই। হ্যাঁ, এরকম। তো এই শীতটা আমি ভাবছি যে না, আমি আর ঘুমোবো না। না ঘুমোলে আমার হয় না, পাগল পাগল লাগে। বলি না যে আমি মেয়েরা না ঘুমোলেও আমি একটু চোখ বুজতে ভালোবাসি। তো হচ্ছে যেটা হয় যে ওদেরকে আমি খাটে নিয়ে এমন দিন গেছে যে পাশে ওরা জেগে রয়েছে, আমি 10 মিনিট ঘুমিয়ে নিয়েছি সেরকম। কিন্তু এখন ভাবি আমি বিছানায় উঠবো না, ওরা যদি ঘুমায় আমি বিছানায় যাব না, বিছানায় গেলেই আমার ঘুম। আমি যতই নিজেকে ইয়ে করি যে না আর ঘুমোনো যাবে না, শেষে দেখা যায় যে ঘুম চলে আসে। চলো এবার চলো।
তো এখন হচ্ছে একটুখানি মেয়েদেরকে ঘুম পাড়াবো, আর তারপরে হচ্ছে আমাদের টিম সব আসবে। সেটা হচ্ছে সরস্বতী পুজোর সামনে, তো গান বাজনা কি কি হবে না হবে সেগুলোই আজকে সিলেক্ট করবে সবাই, যে কোন গান হবে, কোন নাচ হবে, কে সিঙ্গেল গাইবে, কোরাসে গাইবে, তো সেগুলোই আজকে হবে। তো চলো, তো আজকে আমাদের মিটিং হলো। মিটিং বলতে হচ্ছে যে আলোচনাটা হওয়ার কথা ছিল, কি কি গান হবে, নাচ হবে, সব কিছুই। তো অনেকটা টাইম কেটে গেছে। এরপরে হচ্ছে হেনা সানা এই যে পিৎজা খাবে, তো পিৎজাটা নিয়ে এসছে। তো দেখো তাদের কতটা ইচ্ছে। সানা যদিও বার্গারের কথা বলছিল, কিন্তু বার্গারটা ওরা বলে ঠিক, কিন্তু একদম খায় না, শেষে ফেলা যায় এরকম। আর বার্গার না আমারও একদম ভালো লাগে না, পিৎজাটা তাও ভালো লাগে। তো এখন দেখো মানে এমনভাবে দিয়েছে তো টেপ মেরে, তো সেগুলো খুলবো, তা সেই খোলার অপেক্ষা রাখে না, এরকম একটা ব্যাপার। মেয়েরা অপেক্ষায় রয়েছে কখন খুলবো কখন খুলবো। তো দেখো এই যে খুলেছি, তো পিৎজাটা একদম মানে অতটা ভালো হয়নি যেটা আমার মনে হচ্ছে দেখে, যদিও মুখে দেইনি, কিন্তু যেখান থেকে আমাদের আনে সেই জায়গার পিৎজাটা দারুণ করে, মানে সুন্দর ফোলে এবং প্রচুর ভেজিটেবলস দেয়। এখানে দেখো গুনে গুনে কয়েকটা মাত্র দিয়েছে, তো কি আর করা যাবে। এখন দেখো তারা তাকিয়ে আছে, দেখো একটু দেখো যে কখন খুলবে। তো ছোটোবেলায় আমরাও এরকম ছিলাম, কোনো একটা খাবার আনলে তখন সেই প্যাকেটের পাশে দাঁড়িয়ে থাকতাম, হ্যাঁ, যে মা বাবা কখন খুলবে সেই অপেক্ষায়। তো এখন এনাসানাও সেই জায়গায় এসছে, আমাদের জায়গায়, আর মায়ের জায়গায় আমরা, মা বাবার জায়গায় আমরা। দেখো তো এনার হচ্ছে খুব পছন্দের পিৎজা। মাঝে মধ্যে বলবে মা টিফিনে দিয়ে দিতে পারো না, কিন্তু টিফিনে দিলে কি হয়, যে চিজগুলো সেগুলো না শক্ত হয়ে গেলে সেগুলো আর খেতে ভালো লাগে না। তো যাই হোক, কদিন পর এর থেকে আবার সেই টিফিন দিতে হবে। সুখের দিন শেষ হতে এলো, ছুটি ভালো করেই কাটলো, কিন্তু হচ্ছে এখনও ঠান্ডা, তো ভীষণ ঠান্ডা। সকালবেলা মেয়েদেরকে তোলা মানে বিশাল একটা চাপের ব্যাপার, সেটাই আমি এখন থেকে ভাবছি যে এই তোলাটা কী করে তুলবো। তো যাই হোক, এনাসানা এখন খাচ্ছে, তো চলো। তো পিৎজার অনেক ঘটনা সেটা বলছি তোমাদেরকে ছোট্ট করে। পিৎজা যেই দোকান থেকে আমরা আনি, তো সেই দোকানে বানাচ্ছে না। তো আমার মেয়ে বলেছিল কালকে, না পরশুদিন বলেছিল বড় মেয়ে, যে বাবা পিৎজা নিয়ে আসবে, আমি কিন্তু খাবো। তো কালকেও খেতে চেয়েছিল, কালকে আমি বলেছি যে না, রিচ খাবার খাচ্ছ, খেতে হবে না। তো আজকে সেটা আছে, আজকে খাওয়ার কথা। তো এবার সেই দোকানে গেছে, পিৎজা হয়নি। এইবার তো কী কান্নাকাটি, মা আমি অনেক আশা করেছি, এবার আমারও মনটা খারাপ হচ্ছে, আমি কথা দিয়েছি যে ঠিক আছে আনা হবে পিৎজা। এবার সে ভীষণ কান্নাকাটি করছে, এবার ভীষণ খারাপ লাগছিল। তারপর তোমার দাদাভাইকে ফোন করে বললাম যে যে করেই হোক দেখো কোন দোকানে পাওয়া যায়, আরও তো অন্যান্য দোকান আছে, তো সেখানে দেখো কোথায় পাওয়া যায়, তাহলে সেখান থেকে নিয়ে এসো। তারপর শেষে খুঁজে খুঁজে একটা দোকানে পাওয়া গেছে, সেখান থেকেই নিয়ে এসছে। এখন দেখলে তো যে কতটা আনন্দ পেয়েছে, আর বিশেষ করে খাওয়ার জিনিস তো খেতে চেয়েছে, সেখানে খেতে মানে হয়তো যদি এনে না দিতে পারতাম মনটা আমারও খারাপ লাগতো। হ্যাঁ, রাতের বেলায় ওরা খাবে এটা খেয়েই, মানে রাতের খাবারটা এটাই খাবে। তো রাতে খাবার দাবার হয়ে গেছে, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন ঘুমোতে হবে। তো এনাসানারও ঘুম পেয়েছে। তো বলো, বন্ধুদেরকে বলে দাও যে আজকের মতো টাটা, বলে দাও আজকের মতো টাটা। হ্যাঁ, এদিকে আসো মামা, ওই দেখো আরেকজন কি করেছে, আরেকজন কি করেছে দেখো। শুয়ে আছি। ওটো মা, ওটো ওটো, মুখটা দেখাতে হয়। আজকের এই মতো দেখো, টাটা। এই দেখো চুলগুলো কি অবস্থা। হ্যাঁ, আমার সোনার চিরুনিটা হারিয়ে গেছে। আমার সোনা, বড় সোনা, তার চুলগুলো তো আমার মতো কার্লি। তো ওই জন্য কি হয়েছে, কার্লি হেয়ার বলে হচ্ছে তার চুল, তার চিরুনি একটা আলাদা, হ্যাঁ, মানে সরু টাইপের একটা চিরুনি আছে, এখন সেই চিরুনিটা খুঁজে পাচ্ছে না, তাই তার খুব মন খারাপ। বলছে মা আমার চিরুনিটা আমি খুঁজে পাচ্ছি না, আমি কি করে ড্রয়িং ক্লাসে যাব। হ্যাঁ, তো তোমার চিরুনি, যাই হোক, তা এখন সেই চিরুনিটা দিয়ে তো এনা চুল আঁচড়ায়, এখন পাচ্ছে না। তারা বলছে আজকে আমার মনটাই খারাপ, আমার দিনটাই খারাপ, খুব কষ্ট পেয়েছে। তারপরে শেষে খুঁজে খুঁজে একটা অন্য সরুদাতে চিরুনি দিলাম, তো সেটা, সেই চিরুনিটা দিয়ে মাথাটা আঁচড়েছে, তাই না? আর এখন কি অত কার্লি আছে চুলটা, নেই তো। হ্যাঁ, ঠিক আছে, বন্ধুদেরকে বলো আজকের মতো টাটা। আজকের মতন টাটা।
বলে দাও গুড নাইট, বলে দাও গুড নাইট। ঠিক আছে, গুড নাইট। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, এভাবে আমার পাশে থেকো। এখনকার মতো টাটা।